রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের জন্য বিশাল দুঃসংবাদ। আপনারা জানেন যে কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প ২৫০০ সৈন্য সেনা পাঠানোর কথা ছিল ইরানে, যারা স্থল অভিযান চালাবে। এবং এই ২৫০০ যে সেনা আছে তারা খুবই দক্ষ এবং খুবই বিশেষজ্ঞ এবং দক্ষ এবং খুবই চালাক। তাদের পাঠানো হয়েছিল ইরানে স্থল অভিযান চালানোর জন্য। তারপর পরে ঘোষণা আসলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্থল অভিযান ক্যান্সেল করে দিয়েছে। স্থল অভিযানের কথা শেষ। কিন্তু গতকালকে ঘোষণা আবার দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০০০ সৈন্য প্যারাশুট থেকে, আমরা যেটা বলি আর কি, প্যারাশুট বিমান থেকে সরাসরি প্যারাশুটে নেমে খুবই দ্রুত এবং ১ ঘন্টার ভিতরে অভিযান কমপ্লিট করে এরকম দ্রুতগামী সেনা সদস্য পাঠাবে। অর্থাৎ পাঠানোর ঘোষণা ট্রাম্পের কাছ থেকে এসে পড়েছে। তার মানে এই ২৫০০ সৈন্য, যে ২০০০ সৈন্য স্থল অভিযান চালানোর জন্য মার্কিন ডোনাল্ড ট্রাম্প পাঠাবে, সেই বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাহিনী, অর্থাৎ এর একটা টিম, এই টিমগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল এবং বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয় এই টিম দ্বারা। অর্থাৎ আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছে, সেম এইরকম টিম দ্বারা পরিচালিত হয়। তো এইরকম খুবই শক্তিশালী টিম দিয়ে অভিযান চালাবে ইরানে। এবং বলা হচ্ছে যে এই টিমগুলো যেখানে অবতরণ করে সেখানে খুবই দ্রুত সামরিক স্থাপনা বা বেসামরিক স্থাপনা, যেটাকে টার্গেট করা হয় সেগুলোকে খুবই দ্রুত নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এখন ইরান এটার প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখায়নি, দেখা যাক ইরান কী প্রতিক্রিয়া জানায়। এখন দেখেন, এই যে দ্রুত কন্ট্রোল নিয়ে সেগুলো এখন তাদেরকে কিভাবে প্রতিহত করবে আমি জানি না। কারণ যেখানে কন্ট্রোল নেবে সেখানে যদি তাদেরকে তো গুলি করে তো শেষ করা যাবে না, তাই না? তারা হয়তো ধরেন মিসাইল মেরে তাদেরকে শেষ করা গেলেও যেতে পারে। এখন মিসাইলটা যে মারবে কোথায়? কারণ তারা তো যখন এই স্থল অভিযান চালাবে তখন তো খুদ ইরানে অভিযান চালাবে। তখন ইরানে যদি তাদেরকে মিসাইল দিয়ে শেষ করে তাহলে তো ইরানের স্থাপনাগুলোতেই মারতে হবে মিসাইল। সেগুলো কি মারবে? না, মারবে না। এগুলোর ব্যাপারে ইরান আসলে কি পদক্ষেপ নেবে এটা হচ্ছে ভাবার বিষয়। তবে খুবই দুঃখের বিষয়, কারণ এরা খুবই ডেঞ্জারাস সৈন্য। দেখা যাক কি হয় সামনে। আল্লাহ তাআলা ভালো জানে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।